এতে মধ্যে দুবার ঘোড়া ছাড়া হয়েছে কিন্তু ডিসকোয়ালিফাই করা হলো কেন? নিয়ম অনুযায়ী যে ঘোড়া সিটি মারা হয়নি সেই সিটির কারণে ঘোড়াটা ডিসকোয়ালিফাই করা হলো। আমার ক্যামেরাম্যানকে বলবো ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে এখনো অবধি যে ছাড়া হয়নি, কিন্তু ঘোড়ার যে মালিকরা আছে তারা কিন্তু অলরেডি ঘোড়া মনে করে ছেড়ে দিয়েছে, কিন্তু অলরেডি ঘোড়া ছাড়া হয়নি, ডিসকোয়ালিফাই হলো। এখন সেই ঘোড়া আবার রিটার্ন এসে সেই ঘোড়াগুলো আবার লাইনে দাঁড় করিয়ে ফের সেই ঘোড়া এখানে দেখতে পাচ্ছেন সব থেকে মাঠের মধ্যে 4খানা ঘোড়া শেরের বাচ্চা আছে, 4খানা। আমার নজরে সব থেকে 4খানা বাঘের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগারের মতন ঘোড়াগুলো। শরীর হতে পারে রোগা কিন্তু তেজ আছে মালের বলতে হবে। দেখতে পাচ্ছেন চর্বির মতন ঘাম ছুটছে। এদিকে দেখুন ওরে বাবা, সবই বড় বড় ঘোড়া, কিন্তু এখানে আজকে বোঝার বিষয় আছে কে ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে। ক্যামেরাম্যানের দেখাতে বলবো ঘোড়াগুলো যে কি সাইজের আছে। আমার মনে হয় এই প্রথম নলফার ময়দানে এত বড় বড় ঘোড়া দৌড় প্রতিযোগিতা, ফার্স্ট এত বড় ঘোড়া আজকে প্রথম আমার এই 2025-এ এসছে। কিন্তু এখানে যে ঘোড়াগুলোর যে নিয়ম অনুযায়ী যে ছাড়া হয় সেই নিয়মটা মালিকরা বিচ্ছিন্ন করে, সেই নিয়ম অনুযায়ী ঘোড়া না ছাড়ার কারণে আবার তাদেরকে দুবার ঘুরিয়ে আনা হয়। এখানে সিটি মারা হবে, সিটি মারার পরে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, ঘোড়াটা রানিং হবে। এখানে দেখতে পাচ্ছেন আবার ডিসকোয়ালিফাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুর্ঘটনা সম্ভব। বাবা এখানে ঘোড়ার মালিকরা বারবার দেখতে পাচ্ছেন ঘোড়ার মালিকরা বারবার নিয়ম ভঙ্গ করে ঘোড়া কিন্তু ছেড়ে যাচ্ছে। এভাবে মানুষের বিপদ আসতে সময় লাগে না। দেখতে পেলেন এক্ষুনি একটা বিপদ হতে পারত। ক্যামেরাম্যানের সাথে আমি শেখ তৈবুর রহমান, দেখতে থাকুন।